আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, ও মুসলমান, খবরদার খবরদার, ভালো আমল নিয়ে কবরে যেতে হবে, নতবা শরীরের গোশত চামড়া হাড্ডিগুলো ঠিক থাকবে না, এগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে কবরে। তোমার এই চেহারার চামড়ার সৌন্দর্য, তোমার এই চামড়ার সৌন্দর্য, তোমার দেহের শক্তি কবরে 4 দিনের বেশি থাকবে না, গলা শুরু হয়ে যাবে, নাক দিয়ে পানি চলে আসবে, চোখ গলে যাবে, আহা সবকিছু সৌন্দর্য বিলীন হয়ে যাবে, অস্তিত্ব সব শেষ হয়ে যাবে। কিসের বড়াই যেটা 4 দিনে বিলীন হয়ে যাবে? কিসের বড়াই? এই দেহ দিয়ে কিসের বড়াই? কিসের শক্তি? কিসের দেহ? কিসের সৌন্দর্য? কিসের টাকা? কিসের পয়সা যেটা 4 দিনের বেশি কবরে ঠিক থাকবে না? আমার প্রিয় মুসলমান ভাইরা, বলতেছিলাম মুনাফিক সম্প্রদায় বলে যে আমরা কি ওই নির্বোধ পাগলদের মতো ঈমান আনবো নাকি, যারা নবীজিকে এমন ভাবে মোহাব্বত করে, নবী মুস্তাফাকে এমন ভাবে ভালোবাসে, আমাদের কাছে মনে হয় এরা পাগল হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির খাঁটি আশিকেরা, নবীজির খাঁটি গোলামেরা, নবীজির দিওয়ানা সাহাবায়ে কেরামেরা আমার আপনার নবীকে এত বেশি মোহাব্বত করতেন, এমন ভাবে মোহাব্বত করতেন, আমার প্রিয় মুসলমান ভাইরা, মুনাফিকেরা দেখে দেখেই মনে করতো আসলে এরা পাগল হয়ে গেছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমার নবীর খাঁটি আশিকেরা নিঃসন্দেহে পাগল নয়, এরা নিঃসন্দেহে খাঁটি আশিক মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে বুখারী হাদিস সংকলন করেছেন বুখারী শরীফে, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে হাদিস সংকলন করেছেন। আহা, এই 2 কিতাব সহ আরো বহু কিতাবের মধ্যে হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা যখন হুদাইবিয়ার সন্ধি, ওই হুদাইবিয়া নামে একটা জায়গা আছে, আমার নবী আপনার নবী উমরা করার জন্য বেরিয়েছিলেন। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। মক্কার দিকে রওনা হচ্ছিলেন উমরা করার জন্য। মক্কার কাফিররা আল্লাহর হাবিবকে বাধা দিলেন, সংবাদ পাঠালেন যে মুহাম্মদকে আসতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক পাঠালেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আমার ভাইরা, বাবা জানেরা, বন্ধুরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি করার কারণে সন্দেহ পড়ে গেলেন যে হায় হায় ওসমানকে কিনা শহীদ করে দিল। হায় হায়, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে হাত রেখে শপথ করলেন, জিহাদের শপথ করলেন, যদি ওসমানকে শহীদ করা হয় জিহাদ করব ইনশাআল্লাহ। সবাই শপথ করলো। এই হুদাইবিয়া নামক স্থানে, খুব মনোযোগ, হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুখারী শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদের হাদিস, আমার প্রিয় মুসলমান ভাইরা, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফালাচ্ছেন, নাক মুবারক পরিষ্কার করছেন, তো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হাত পেতে দিয়ে থুতু আর নাকের ময়লা মুবারককে চেহারায় আর শরীরে মালিশ করে দিচ্ছে। সাধারণ বিষয় না তো। আপনি আপনার বিবিকে অনেক ভালোবাসেন, আপনার বিবিকে আপনাকে অনেক ভালোবাসে, কাজ করে, জমি থেকে কাজ করে আসলেন, গেঞ্জি তো ভিজে আছে না, জামাটা ভিজে আছে, ওটাকে খোলে বিবির নাকে মেরে দেন। কোথায়? নাকে মেরে দেন। হ্যাঁ, কিলানো শুরু করবে না, ঝাড়ু দিয়ে দৌড়ানো শুরু করবে, তুই কি করলি? আরে আমি তো তোমার স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি, দুর্গন্ধ। ঠিক কিনা বলেন? হায়, দুনিয়ার যত বেশি আপন হোক না কেন, আমার ভাইরা, বাবা জানেরা, আমাদের ঘামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? জোরে বলুন, সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধই আসে। আমাদের নাকের ময়লার মধ্যেও সুগন্ধি না দুর্গন্ধি? দুর্গন্ধ। আমার প্রিয় ভাইরা, বাবারা, আমাদের থুতুতে দুর্গন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন না, এইটা আমার নবীজির খাঁটি সাহাবীদের আকীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জানের চাইতে আমার নবীজির সাহাবীরা বেশি সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, এটা তার উজ্জ্বল প্রমাণ।
মুসলমান আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হাতে নিয়ে নিতেন আর চেহারাতে আর গালে শরীরে মালিশ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকের অংশ আছে যে নবীর সাহাবীরা কি করতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করতেন তখন ওই আদেশকে পালন করার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আর আমরা নবীর উম্মত। ভাই আপনার নবীর নাম কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ধর্ম কি? বলে ইসলাম। আচ্ছা, আমার নবী তো দাড়ি রেখেছেন, আপনি রাখেন না কেন? কথা বলবে না। আপনার নবী তো চোখকে হেফাজত করেছেন, আপনার ঘরে টেলিভিশন কেন? আপনার নবী তো পর্দা করার জন্য আপনার বিবি বাল বাচ্চাদেরকে বলেছেন, আপনার বিবি বাল বাচ্চা কেন বেপর্দা হয়? আপনার বিবি বাল বাচ্চা কেন আরেক পুরুষের সঙ্গে কথা বলে? অনেক সময় দেখা যায় আরেক পুরুষের সঙ্গে গাড়ির মধ্যে একসাথে বৈশা যায় না, এরকম হয় না? হয় না? আরে মুসলমানের কন্যা, মুসলমানের বিবি কোন ভাবে কত নির্লজ্জ হলে, কি রকম বেহায়া হলে, কি মারাত্মক জাহালাত হলে একজন মুসলমানের কন্যা, একজন মুসলমানের বিবি রাস্তায় পুরুষের সঙ্গে কথা বলে আর গাড়ির মধ্যে একসাথে পুরুষ আর মহিলা বসে। কি রকম নির্লজ্জতা, কি রকম বেহায়াপনা! খবরদার, খবরদার। আমার নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে মান্য করতেন, নবীজির থুতু মুবারককে আমার নবীর সাহাবীরা সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। শুধু তাই নয়, নবীর আদেশ আসতে দেরি হবে আর সাহাবায়ে কেরামের মধ্যে এটা পালন করার জন্য কে আগে আগে পালন করবে, একজন আরেকজনের আগে পালন করার জন্য উৎপেতে বসে থাকতেন, প্রতিযোগিতা লেগে যেত। এরপর হাদিসে পাকে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন, ওযু বানানোর পর ওযুর পাত্রে কিছু পানি রয়ে যেত, ওই অবশিষ্ট পানি নেবার জন্য সাহাবায়ে কেরাম এমন ভাবে হুমড়ি খেতেন, হাদিসে পাকে লেখা আছে ইয়াকাতাতিলুন, যে তারা একে অপরে মনে হচ্ছিল যে ঝগড়া করতেছে। আমি মনে বুঝাতে পারলাম না আপনাদেরকে? সুবহানাল্লাহ বলবেন না নাকি? হায় হায় মুসলমান! আরে মুস্তাফার ওযুর পানিতে হাত লাগানোর জন্য নবীর সাহাবীরা মনে হচ্ছে ঝগড়া করতেছে, যে আমি আমার নবীর পানিটা একটু হাত লাগাবো, একটু গালে মালিশ করব, মানে টানাটানি টানাটানি। সুবহানাল্লাহ! তো দূর থেকে মুনাফিক দেখে বলে, দেখছো কি করে? নাউজুবিল্লাহ বলেন না? দেখেন, খাঁটি আর মুনাফিক, ইমানদার মুনাফিক, একদিকে নবীর খাঁটি উম্মত আর একদিকে মুনাফিক। খেয়াল করুন, মুস্তাফার খাঁটি আশিক আমার নবীর থুতু মুবারককে তাজিম করে, মুস্তাফার খাঁটি আশিক আমার নবীর লালা মুবারককে তাজিম করে, মুস্তাফার খাঁটি আশিক আমার নবীর ওযু মুবারকের পানিতে বরকতের আকীদা পোষণ করে, মুস্তাফার খাঁটি আশিক আমার নবী মুস্তাফার চুল মুবারককে তাজিম করে, বরকতের ওসিলা মনে করে। আর অপরদিকে মুনাফিক বলে এটা বেদাত, এটা অশ্লীল, এটা খারাপ, এটা অশুভনীয়, ওরা পাগল। জোরে বলো নাউজুবিল্লাহ। সুতরাং যাদের দিলে মুস্তাফার মুহাব্বত আছে, যাদের দিলে আমার নবীজির ভালোবাসা শ্রদ্ধা আছে, সুতরাং এটা দিলে দিলে নয়, বাহ্যিকভাবে প্রমাণিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। খেতে যাই নষ্ট হবে আমাদের। আচ্ছা, আমার বয়ানের মাঝখানেই যাবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনি যেহেতু যদি আপনারা কেউ ভাত খেতে যেতে চান তো আপনারা খেতে যেতে পারেন, সমস্যার কারণ নাই। বলছে ভাতটা নষ্ট হবে, আপনারা খাওয়ার জন্য যেতে পারেন, কোনো সমস্যা নাই। না না, বলছে যেহেতু খাবার নষ্ট হবে। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা। যাবেন না খাইতে? যাবেন না কেউ? আরে যান না, আরে যান, রাস্তা হাঁটতে হাঁটতে শুনতে পাবেন। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা। যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না।
আপনারা যদি একটু জবানটা নেড়ে নেড়ে বলতে পারেন তো ইনশাআল্লাহ দেখবেন আপনার দিল আপনাকে সাক্ষ্য দিবে যে এখানে প্রশান্তির বাতাস বইতেছে। যদি জবানটাকে একটু নাড়তে পারেন, একটু বলার চেষ্টা করুন তো দেখি খুশি হব। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা, বলেন দিদার দিয়ে ধন্য করোনা। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না, তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না, বিরহ আর যে সহে না, বলেন বিরহ আর যে সহে না, দিদার দিয়ে ধন্য করোনা। যদি বাংলা বলে থাকি তাহলে একটু বলার চেষ্টা করুন। কত ভালো লাগে মাদি যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা, বলেন দিদার দিয়ে ধন্য। তোমার কাছে তুমি চুপি চুপি একা, কবে জানি দিবে দেখা, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে অন্তর থেকে বলো ইয়া রাসূলুল্লাহ। তুমি চুপি চুপি একা, কবে জানি দিবে দেখো, আমায় কথা দাও গো আকা, আমায় কথা দাও গো আকা, কদম ছাড়া করবানা, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো। যদি বলতেই না পারেন তো মদিনায় যাবেন কিভাবে? যদি বলতেই না পারেন নবীর কাছে আরজি এখান থেকে পেশ, আমার নবী তো শুনতেছে, আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, নবীজি বলে মুহাব্বত ওয়ালার দরুদের আওয়াজ, মুহাব্বত ওয়ালার বেদনা, অন্তরের কথা আমি নবী মদিনা থেকে শুনতে পাই। তো বলতেই যদি না পারো তো মদিনায় যাওয়া হলো কিভাবে? কিভাবে হবে? হ্যাঁ, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা, দিদার দিয়ে ধন্য করোনা। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना लावारबिल अर्शे जिसको जो मिला उनसे मिला, सुभान अल्लाह बोलो,
ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना। অন্তর থেকে সবাই উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ এখনো বসিয়ে রেখেছেন, এটা আল্লাহর দয়া, আমাদের উপর নিয়ামত। নয়তো শয়তানের চাবি মারতো তো চলে যেতাম, কি এমনটা নয়? এবার বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া যে আল্লাহ এখনো জান্নাতের বাগান আমাদেরকে বসিয়ে রেখেছেন। আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে ভালো নসিব লাগে ভাই। হ্যাঁ, অনেকে তো অনেক কিছু আশা করে, বলে বলে কিন্তু হয় না। কিন্তু আল্লাহ দয়া করেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তো এই হাদিস যে শোনাইলাম, এই হাদিসের কিছু মহত্ব তত্ত্ব ভেদ আছে, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমার প্রিয় মুসলমান ভাইরা বাবারা, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার মধ্যে এমন কোন নির্দেশনা দেন নাই যে আমার নবী যখন থুতু মুবারক ফেলবে, আমার নবী যখন নাক পরিষ্কার করবে, তখন তোমরা আমার নবীজির থুতু মুবারককে নিয়ে মুখে এবং গায়ে মালিশ করে দিবে। এটা আল্লাহ আদেশ করেন নাই, আল্লাহ কোথাও বলেনও নাই, না হাদিসে না কোরআনে। যেটা আদেশ করা হয় নাই, যেটার জন্য কোরআন ও হাদিসে কোন জায়গায় নির্দেশনা নাই, সেই কাজটা নবীর সাহাবীরা নবীর সামনে করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন কি করেন নাই? আজকাল মৌলবীরা বলে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া কোথায় আছে, দেখাও হাদিসে। তো বলি, নবীর সাহাবীরা আমার নবীজির থুতু মুবারককে গালে আর শরীরে মালিশ করেছে, দলিলটা দেখাও। আমার নবী কোন জায়গায় বলেছে আমার থুতু আর আমার নাকের ময়লাকে তাজিম করো? নবী তো বলেননি কোথাও, নবী তো আদেশ করেননি, আল্লাহ তো আদেশ করেননি। কেন করলো? দলিল কি? কোন দলিলের ভিত্তিতে করলেন? এটা হলো ইশকের দলিল, মুহাব্বতের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় দলিল খোঁজা যায় না, ইশক মুহাব্বত দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা বাবারা, একটু খুলুন বুখারী শরীফটা, কিতাবুল আযান খুলে নেন। এই কিতাবের মধ্যে হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। কিতাবুল আযান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুই গোত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। নবী মুস্তাফা মীমাংসা করে দেওয়ার জন্য যাচ্ছেন। নবী মুস্তাফা চলে গেলেন, এদিক দিয়ে নামাজের সময় হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর সিদ্দিক, আমার নবী তো আসতে মনে হয় দেরি হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আযান দেব, ইকামত পড়ব। যদি আল্লাহর হাবিব আসতে দেরি করেন, কোন জরুরি কথা বলতেছেন, অ্যাটেনশন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দেরি হয়ে যাবে, হয়তো নামাজ ওখানে পড়ে নেবে। তো আপনি যদি চান তো আমি আযান দেব, ইকামত দেব, আপনি নামাজ পড়িয়ে দিবেন। বলে ঠিক আছে, যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কারণ ওয়াক্তের মধ্যেই তো নামাজ পড়তে হবে নাকি? ফজর কি 10টায় নি? ফজর নামাজ কি 10টায়? হুজুর উঠতে পারি না। যদি বলা হয় আমেরিকার ভিসা দিমু, রাত 3টার সময় ফ্লাইট, চোখে ঘুম থাকবো নি? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা রাত 2টার সময় শুরু হবে, কই আজকা কফি খাইয়া রাত কাটাইলাম। কথা বুঝেন নাই না? বুঝেন নাই? দুনিয়ার জন্য তোমার আমার চোখে ঘুম আসে না, কিন্তু পরকালের জন্য না। অবাস্তব বললাম ভাই? আরে আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি ভাই, চেষ্টা করছি। প্রিয় মুসলমান ভাইরা বাবা জানেরা, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরা বাবা জানেরা, অসুস্থ হয়ে গেলে ভিন্ন কথা, সফরে বের হলে ভিন্ন কথা, গাড়ি চলতেছে, নামাজ পড়তেও পারেন নাও পড়তে পারেন, পড়লে আবার দৌড়াইতে হবে।
ট্রেন চলতেছে, বাস চলতেছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে তখন পড়ে নেন, কোনো সমস্যার কারণ নাই। তবে চলমান অবস্থায় পড়া যাবে না। অসুস্থ, এমন অসুস্থ হয়েছে দাঁড়াতে পারতেছেন না, উজু করতে পারতেছেন না, তায়াম্মুম করতে পারছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো সমস্যা নাই, খাচ্ছে, ফুটবল খেলছে, ঘুরছে, আড্ডা করছে, নামাজের খবর নাই। তো ওয়াক্ত হয়ে গেল, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আযান দাও, ইকামত দাও, আমি ইমামতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আযান দেওয়া হলো, ইকামত পড়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গা সামনে হয়, আমার ভাইরা নামাজ চলতেছে। নামাজ চলাকালীন অবস্থায় দুনো জাহানের বাদশাহ, নবী মুহতাশাম, মদিনার তাজদার, নূরুন আলা নূর, আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, আমার আর তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করলেন। নামাজ চলতেছে, আল্লাহর হাবিব পিছনের কাতারে দাঁড়ালেন না। মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? এই দুই কানের সাথে দিলের কান লাগিয়ে শুনেন। আল্লাহর হাবিব, আচ্ছা, একজন মুসল্লি যখন নামাজ চলে, নামাজ চলছে, তখন কি সে পিছনের কাতারে দাঁড়াবে নাকি না মুসল্লিদেরকে ভেদ করে সামনের কাতারে দাঁড়াবে? পিছনের কাতারে না। যদি কোনো ফাগলাই কাজ করে সামনের কাতারে যদি যায়, নামাজটা পড়ে 1 কিলো নিচে পড়বে না, সবগুলো কোথায় পড়বে? পিঠে। ঠিক কিনা? এটা আমার আর তোমার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দেখলেন নামাজ চলতেছে, তবু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের কাতারে দাঁড়ালেন না। নবীজি সবাইকে ফাঁক করে, ভেদ করে করে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে নবীর আগমন হয়েছে, আল্লাহর হাবিবের আগমন হয়েছে। কেননা নবীজির পিছনে নামাজ পড়ার যে কি মজা, নবীর পিছনে নামাজ পড়ার যে কি স্বাদ, এটা সাহাবায়ে কেরামের দিলে বারবার আঘাত করছিল। এবার সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দেওয়ার জন্য, বুঝানোর জন্য, হে আবু বকর, আল্লাহর হাবিব আগমন করেছে, আবু বকর আমার নবীর জন্য জায়গা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলুন না। এইটা বুঝানোর জন্য সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। নামাজ চলছে, নামাজ। বুখারী শরীফ কিতাবুল আযানে পাবেন হাদিস। ইমাম বুখারী 7 বার এই হাদিস তাকরার করেছেন বুখারীতে। কয়বার? 7 বার, বিভিন্ন সনদে। হায় আরে শোনো, ইমাম বুখারীর ইশক মোহাব্বত শোনো। আজ সুন্নিরা, আজ মাসলাকে আলা হযরত ওয়ালারা কেন নবী নবী বলে, কেন আকীদার বিষয়ে গুরুত্ব দেয়, কেন বলে আকীদাকে শক্ত করো, কেন বলে মোহাব্বত দরকার, কেন বলে আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। শোনো, সিদ্দিক আকবর থেকে শোনো, বলো মুস্তাফার মোহাব্বত নামাজের চাইতে আরো বেশি দামি। দেখো বুখারী শরীফে কি লেখা আছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, এমন অবস্থায় নামাজ নিয়ত বাঁধা, কিন্তু আমার নবীর আগমন হয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হাততালি দেওয়া শুরু করে দিয়েছেন। আবু বকর, দেখো দেখো, তোমার পিছনে মুস্তাফা দাঁড়িয়ে আছে। মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাততালিতে আবু বকর মনোযোগী, নামাজ তো ছাড়ছে না, বুঝতেছে না কি ব্যাপার, হাততালি হলো কেন। তিনি বললেন, আমার নামাজ আমি পড়াই। এরপরে সাহাবায়ে কেরাম যখন দেখলেন তিনি মুখ ঘুরাচ্ছেন না, তখন সাহাবায়ে কেরাম আরো জোরে জোরে, মানে আগের তুলনায় আরো জোরে জোরে কি দিলেন? হাততালি। কি আজীব ব্যাপার, নামাজের ভিতরে হাততালি চলছে। সুবহানাল্লাহ বলো। নামাজের ভিতরে হাততালি চলছে, মুস্তাফা দাঁড়িয়ে আছে। হায়, আমার নবীজির সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে মুখ ফিরালেন, ফিরাতেই দেখে মুস্তাফা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে আমার নবীকে তাজিম করা শুরু করে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান। আমার নবী বলে, আনিম কুসমাকানা কিয়া আবু বকর, আরে তুমি পিছনে আসিও না, আরে সামনে থাকো, আরে সামনে থাকো। আমার নবী বলে, তুমি সামনে যাও। আবু বকর বলে, হুজুর আপনি আসেন। আমার নবী বলে, তুমি থাকো। আবু বকর বলে, হুজুর আপনি আসেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে হাত তুললেন আর আল্লাহর কাছে প্রশংসা করলেন, মওলা, তোমার নবী আমি আবু বকরকে ইমামতির জন্য উপযুক্ত মনে করেছে, এইজন্য তোমার শুকরিয়া। নামাজের ভিতরে, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে হায় হায় হায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই দাঁড়ালেন না, পিছনে চলে আসলেন। অর্ধেক নামাজ এক ইমাম পড়ালেন, অর্ধেক নামাজ আরেক ইমাম পড়ালেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজকে দৌড়াতে হয়নি, তাকরার করতে হয়নি, ওটাকে আবার পুনরায় পড়তে হয়নি, কারণ মুস্তাফার মোহাব্বত মানে খোদার ইতাআত, মুস্তাফার মোহাব্বত মানে আল্লাহর আদেশ, মুস্তাফার মোহাব্বত ও তাজিম মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি করলেন? সালাম ফিরালেন আল্লাহর হাবিব, পিছন দিকে ফিরলেন। প্রথমে আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, কি হলো, মালাকা? হে আবু বকর, বুঝলাম না, আমি তোমাকে বারবার বলছি আবু বকর সামনে থাকো, নামাজকে কমপ্লিট করো, তুমি পিছনে আসলে, বারবার বলছি তুমি পিছনে আসলে। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনুন আর কুরবান হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান। আরে উত্তর তো পরে আসতেছে, আগে কি বললো? আগে কি বললো? আমার মা বাপ আপনার কদমে কুরবান। এরপরে জবাব আসতেছে, আবু কুহাফার বেটার এই সাহস হয় নাই যে মুস্তাফা আগমন করবে আর আবু বকর নবীর সামনে দাঁড়িয়ে ইমামতি করবে। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী যে চুপ হয়ে গেলেন, ইশক ও মুহাব্বতের কারণে নবী মুস্তাফা তাকে কিছু বললেন না। আচ্ছা, অন্যান্য সাহাবায়ে কেরাম নামাজে হাততালি দিয়েছিলেন না, তো বললেন কি ব্যাপার, তোমাদেরকে নামাজে হাততালি দিতে দেখলাম, না 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 না, এইরকম করা যাবে না। তাহলে কি করব হুজুর? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে ইমামকে ইশারা দিতে হবে, অথবা ইমাম ভুল করতেছে, এমন কোন ভুল যেটা লোকমা দেওয়া যাবে না। হ্যাঁ, কেরাতে ভুল করলে তো লোকমা দিবে। এখন কি করবে? এখন সাজদা থেকে একটা দিয়ে উঠে যাচ্ছে, এরকম হইতে পারে না, একটা সাজদা দিয়ে উঠে যাচ্ছে, তখন ইমাম কি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথবা যোহরের নামাজে কেরাত কি আস্তে হয় না জোরে হয়? জোরে বলেন, আস্তে হয়। এখন জোহর নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে পড়লো না আস্তে পড়লো? জোরে। এখন মুসল্লিরা কইছে কাম কি রে, জোহরের নামাজ জোরে জোরে কেরাত শুরু করছে, সর্বনাশ, এখন কি করি, এখন কি করি, এখন কি করি? কি হুজুরের নাম ধরে ডাকবো না, ধাক্কা দিব না, গুতা দিব? কথা বুঝেন নাই? এখন কি করবে? কি বলবে? হুজুর হুজুর ইমাম সাহেব কি বল, একটা কিছু বলতে হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে ইমামকে কিছু বলতে চাও, ইশারা দিতে চাও, তো বলবে সুবহানাল্লাহ। কি বলবেন? একটা মাসালা শিখে যান। ইমাম যদি আসলেই শুরু করে দেয়, আসর নামাজের সময় জোরে জোরে কেরাত শুরু করে দেয়, তখন কি বলবে? তখন ইমাম সাহেবের নাম যদি আব্দুল আজিজ হয়, ও আব্দুল আজিজ হুজুর নাম ধরে ডাক দিবেন নাকি? না না না, কি পড়তে হবে? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ রোপণ হয়। এরপরেও বলে না, এরপরেও বলে না, বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, চারটি তাসবিহ আছে, এই চার তাসবিহ যদি কেউ একবার আদায় করে তো আল্লাহ তার জন্য জান্নাতে চারটি জান্নাতি গাছ রোপণ করে দিবে। এই তো আস্তে আস্তে। আরে এটা কি তাসবিহগুলো কি জানা দরকার না? একটু পড়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা যারা পড়েছে তাদের জন্য জান্নাতে চারটি গাছ রোপণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক। সুতরাং মুখ খুললে লাভ না লস? বলেন বলেন, লাভ আছে, লাভ আছে। যেই বেচারা চা বিক্রি করে, বাদাম বিক্রি করে, ও কি এক জায়গায় বসে থাকে না দৌড়াদৌড়ি করে? আরে বলো, ট্রেনের মধ্যে অনেকে বাদাম নিয়ে আসে, এটা নিয়ে আসে, ও যদি এক ডাব্বার মধ্যে বসে থাকে, আমি আর যাবো না, এখানেই বিক্রি করবো বাদাম। কথা বলেন, হবে? হবে না, হবে না। আল্লাহ জিহ্বা দিয়েছে, এটাকে নাড়াচাড়া করতে হবে, তো জিহ্বা পবিত্র হবে, দিল পবিত্র হবে। বলেন বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশি বক্তা না হলে আপনাদের মুখ খুলবে না।
যাই হোক আলহামদুলিল্লাহ। আবার প্রিয় ভাইরা, তো আল্লাহর হাবিব কি বললেন? নামাজের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যায়, হে আমার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তোমরা ইমামের নাম ধরে ডাকবে না, ইমামকে গুতুও মারবে না, হাততালিও দিবে না, তোমরা বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বারবার যখন সুবহানাল্লাহ বলবে, তখন ইমাম বলবে কি ব্যাপার, মুসল্লি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কেন? কি ও, আমি তো জোহর নামাজে, এই আমার তো কেরাত আসতে পড়া দরকার ছিল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা হলো পুরুষদের জন্য। আর কোন নারী যদি নামাজে দাঁড়ায়, এখন তার সামনে কেউ যদি দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তি যদি ওই নারীকে না দেখে, তখন এখন সে তো সামনে দাঁড়িয়ে আছে, তাকে তো কিছু বলতে হবে, ইশারা দিতে হবে। এখন নারীটা কি করবে? তো নারী, এখন আল্লাহর হাবিব বলে, সে যেন মুখ দিয়ে আওয়াজ না করে, যে সামনে দাঁড়িয়ে আছে নারীটা যেন মুখ দিয়ে আওয়াজ না করে, আওয়াজ করা যাবে না, বরং ওই নারী কি করবে? বাম হাতের এভাবে আওয়াজ করবে, বলেন সুবহানাল্লাহ। দেখতেছেন আপনারা, দেখতেছেন এভাবে আওয়াজ করবে, ঠাস ঠাস করে আওয়াজ যখন করবে, তো যিনি সামনে আওয়াজ আসে, নামাজ পড়তেছে, দেখবে সুবহানাল্লাহ বলুন না। এই দুই মাসলা আমার নবী শিখাই দিলেন। হাদিস কেন শোনাইলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আগমন করলেন নামাজের মধ্যে। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গা ছেড়ে দিলেন। এটা কোন দলিলের ভিত্তিতে? বলো, কোন হাদিসে আমার নবী আদেশ করেন না যে আমি আসবো তো জানামা ছেড়ে দিতে হবে? আল্লাহ আদেশ করেন না যে নবীর আগমনে নামাজের ইমামতি করা যাবে না? আল্লাহ কোন আয়াত নাজিল করেছেন না? আলেমরা বসে আছে, বলো হাদিসে পাকে আমার নবী কোন জায়গায় বলেছে যে আমি যখন আগমন করব নামাজের ইমামতি করার তোমাদের অধিকার থাকবে না? বরং যেটার দলিল নাই সেটা সাইয়্যিদুনা আফদলুল বাশারি বা'দাল আম্বিয়া, যিনি আল্লাহর নবীদের পরপর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দলিল দাঁড় করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বুঝা গেল কোন কোন কাজের সরাসরি দলিল লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই জানেরা, বাবা জানেরা, আপনাদের এই দেশে বিয়ের মধ্যে লাল শাড়ি পরানো হয় না? বলেন না। তারপরে কি জানি কি পাউডার সাদা লাগানো হয় না? আচ্ছা, তো আবার জামাইয়ের মাথা কি দেখা টুপি লাগায় না? কথা বলো না। নৌশার মতো কি জানি এটা কি বলে জামা? হ্যাঁ, শেরওয়ানি। আমি তো পড়ি নাই, তো মুখস্থ থাকে না। শেরওয়ানি লাগায় না? আমার নবীর যুগে কি এগুলো ছিল? আরে বলো, তাহলে কি নাজায়েজ হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে, ফতোয়া দেওয়া যাবে না? না না, এটা একটা খুশি, খুশির বহিঃপ্রকাশ। দলিল কি? বিয়ের মধ্যে খুশি করানোর জন্য আদেশ এসেছে। সুতরাং বৈধ পন্থায়, কি পন্থায় বলেন 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 বলেন, বৈধ পন্থায় যেভাবে খুশি করাইতে পারে করতে থাকো, সুবহানাল্লাহ বলুন। আবার বেটা ছেলে বেটি ছেলেকে গালে বালিশ করা, হলুদ বালিশ করা, ধাক্কা ধাক্কি করা, চুড়িদার জামা পরা, বেপরদা হওয়া, অশ্লীল কাজ, গুনাহের কাজ, গজব হবে, অভিশাপ হবে। আপনারা কথা বুঝতে পারতেছেন তো? যেই বিয়ের মধ্যে গান বাজনা হয়, যেই বিয়ের মধ্যে বেহায়াপনা হয়, যেই বিয়ের মধ্যে বেপরদা হয়, যেই বিয়ের মধ্যে নারী এবং পুরুষ একসাথে বসে খাবার খায়, যেই পুরুষের নারী বিয়ের মধ্যে বেপরদা হয়ে যায়, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ওই বিয়েতে বরকত হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ নাই। কারণ রহমতের ফেরেশতা আসতে পারতেছে না। তো কথা বুঝেন না? বুঝেন নাই? আরে ফেরাউন, নমরুদ যখন ইব্রাহিম ও খালিল, আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেই নাকি? চালাবো চালাবো চালাবো। আচ্ছা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। টেস্ট করো, দেখি না। আবার 2 ঘন্টার বেশি বলবো না। मैं तो इंसान हूं ना, मैं तो মেশিন নেই। আচ্ছা, রোজ রাত ঘুমাইতে পারি না। যাই হোক ইনশাআল্লাহ, যেহেতু আপনারা অনেক শখ করে, অনেক ভালোবেসে আসলে আপনারা আমাদেরকে দাওয়াত করেন, এই জন্য আসলে আমরাও দিল থেকে কিছু কথা শোনাতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কারণ জানি আপনাদের দিলে মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, একটা আকর্ষণ থাকে, একটা ফিলিং থাকে আপনাদের। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ভালোবাসাকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে আমাদের সবাইকে মঙ্গলের সাথে রাখে। জোরে বলুন আমিন। তো নমরুদ যখন এই যে কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানোর জন্য আগুনে একটা চরখা বানালো না? হ্যাঁ, তো এখন এটা তো ঘুরাইতে পারতেছে না। চতুর্দিক থেকে খুব মারাত্মক ভাবে চেষ্টা করা হচ্ছে, ঘুরতেছে না। এবার কি করলো? খুব মনোযোগ দেন।
ভালোভাবে মনোযোগ। শয়তান আসলো। কে আসলো? শয়তান। শয়তান এসে একজনের কানে কানে বলে দিল, এখানে আল্লাহর ফেরেশতা আছে, চরখিতে ধরে আছে, কিয়ামত পর্যন্ত পারবে না ঘুরাতে। সুবহানাল্লাহ। আরে ফেরেশতা ধরে আছে তো কাজ হবে না, কাজ হবে না। তাহলে কি করতে হবে? আয়ে ছি ছি ছি, আল্লাহ, আপনাদের আমার মুসলিম জাতির জন্য এটা শিক্ষা। মুসলিম যদি কেউ নিজেকে মুসলমান মনে করে, যদি মনে করে যে আমার আল্লাহ এক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি এটা কেউ বিশ্বাস করে, তাই এই ঘটনা তার জন্য শিক্ষা হবে, মরণ পর্যন্ত শিখে নেবেন আপনারা। তো শয়তান এসে কি বলল? এখানে কিছু নারী এনে তাদেরকে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন, উলঙ্গ করো আর উলঙ্গ করে নাচানাচি করাও, তো ফেরেশতা দূর হয়ে যাবে, চরখা ঘুরে যাবে, তো ইব্রাহিম পড়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সুতরাং বুঝা গেল অশ্লীল কাজ যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে, আরে বলো না সেখানে, বিবেককে তো বলো, দিলকে তো বলো। তো ওখানে যখন নাচা শুরু হলো, তো যেই নারীরা ওখানে নেচেছিল, এরা তো সিল মেরে গেছে, এরা বেহায়া। কথা বোঝেন নাই না? এই বেহায়া খুব আমাদের দেশে এটার প্রচলন আছে। আপনাদেরকে একটু বলি নাকি, বলবো নাকি? আমাদের দেশে এটার প্রচলন আছে আলহামদুলিল্লাহ। যেই মেয়েটা একটু অশ্লীল হয়, মানে যেটাকে রাস্তাঘাটে বেশি দেখা যায়, যেটা ফেসবুক আইডি চালায়, হ্যাঁ, খালি পোলাপাইনের ইয়াতে কমেন্ট করে, তারপরে বেপর্দা হয়, সাজুগুজু করে, রাস্তাঘাটে বের হয়, ওই মেয়েটাকে স্বাভাবিকভাবে আমরা ভালো বলি না। বিয়ের মধ্যে আসলেও কোনোভাবে কোনো না কোনোভাবে লুকিয়ে এনে মানে কোনো রকম ছেড়ে দে, চলে যাক। কিন্তু যে মেয়েটা ঘরে থাকে, যে মেয়েটা বোরখা পরে বের হয়, যে মেয়েটা মা বাবার কথা শুনে, ফেসবুক আইডি চালায় না, ছেলেদের সঙ্গে কথাবার্তা বলে না, পর্দা হয়ে চলার চেষ্টা করে, ছেলেদের সঙ্গে বিয়ের মধ্যে নাচানাচি করে না, নিজের দেহকে, রূপকে, সৌন্দর্যকে পুরুষের সামনে খোলে না, এই এলাকার সব মানুষ ওই মেয়ের প্রশংসা করে। আপনাদের এখানে কি রকম আমরা জানি না, আমি জানি না, আমাদের এখানে হলো এরকম। কথা বুঝতে পেরেছেন? আসলে এই সব কিছুর পাপের মূল হলাম আমরা নিজেরা মূর্খ, আমরা আমাদের বিবি বাল বাচ্চাদেরকে মূর্খ বানিয়ে রেখেছি। এই যে জলসা, আপনাদের জন্য অনেক শিক্ষা আছে। আরো কয়েকটা কথা বলি। মাশাআল্লাহ, কি জোরে জোরে দেখছেন অবস্থা? ওই শিক্ষা নাই, খবরই নাই আমি কি বলতেছি, আমি কি ওয়াজ করতেছি, খবরই নাই। আরেক জগতের। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তো কি বলতেছিলাম, জলসা যখন হবে না, জলসা আপনাদের এখানে তো আমি দেখি প্রায় 4 জন, মিনিমাম তো 3 জন ওয়াইজ মুকাররির থাকে না, কি বলেন? আপনাদের জলসাগুলোতে এরকম 3 জন, কমপক্ষে 3 জন থাকে। তো খুব খেয়াল করেন, একজনকে দিবেন নামাজ সম্পর্কে কথা বলার জন্য। কি সম্পর্কে? নামাজ। এটা কম্পালসরি, অত্যাবশ্যকীয় ভাবে প্রত্যেক জলসার মধ্যে নামাজ সম্পর্কে টোটাল 2 ঘন্টা আলোচনা করতেই হবে। কেন? ঈমানের পরে নামাজের স্থান। এই বিষয়ে যদি পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ নামাজ ছেড়ে দিবে। আর এই কারণে আপনাদের এই দেশে নামাজির সংখ্যা খুবই কম। কথা বুঝতে পেরেছেন? কেন? আমি আবার বলছি, কেন কম জানেন? এই ওয়াজ নাই। হুজুর আপনি কেমনে শুনেন? আরে আমি তো সবখানেক মাহফিল করেছি আপনাদের দেশে জলসা। হ্যাঁ, খুব খেয়াল করেন। আরে নামাজ আমাদের জন্য, নামাজ ইমানদারের জন্য, নামাজ কাফিরদের জন্য না। কথা বুঝতে পারলাম না? হাসরের দিন কাফিরের কোনো বিচারিত হবে না, ও বিনা হিসাবে জাহান্নামে যাবে। হ্যাঁ, অত্যাচার করা থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু বিচার হবে, শাস্তি হবে, ওজন মাপা হবে, এটা তো ইমানদারের। ইমানদারকে বলা হবে তুমি মিথ্যা বলেছিলা, তুমি গীবত করেছিলা, তুমি বিবি বেপরদা করাইছিলা, তুমি হারাম খেয়েছিলা, তোমার বিচার হবে। বিচার তো তোমার হবে যে এডমিশন নিয়েছে মাদ্রাসা, স্কুলে, কলেজে, পরীক্ষা তো সেই দিবে। এডমিশন যার নাই, সে আবার পরীক্ষা কি, পাস ফেল কি, গ্রেড কি, এডমিশনই তো নাই। আর ঈমান যদি থাকে তাইলেই তো তুমি নামাজ পড়বা, আর ঈমান যদি না থাকে তো নামাজ তো কবুলই হবে না, নাকি বলেন? লা ইয়াকবালুল আমালু বিগাইরিল ঈমান। ঈমান যতক্ষণ না হবে ততক্ষণ তো আমল কবুল হবে না। খুব মনোযোগ, আপনাদের জলসাগুলোর মধ্যে নামাজ সম্পর্কে অত্যাবশ্যকীয়ভাবে নামাজ সম্পর্কে, আমাদের দেশের কালচার বলতেছি, নামাজ সম্পর্কে অবশ্যই 2 ঘন্টা কমপক্ষে আলোচনা শুনতে হবে। বিশাল আলোচনা আছে হাদিসে পাকে নামাজ, এত হাদিস আলেমরা জানে। হায় 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 ভাই,
নামাজ সম্পর্কে এত হাদিস এসেছে আপনারা অবাক হয়ে যাবেন যে 2 ঘন্টা বললেও শেষ হবে না। আর ফিকহি মাসআলা তো আছেই। নাম্বার 2, পর্দা সম্পর্কে ওয়াজ। এই দুইটা টপিক অত্যাবশ্যকীয় রাখতে হবে, অথবা একজনকে দিতে হবে, নামাজ এবং পর্দা। এরপরে যেটা সবচেয়ে বেশি জরুরি, হালাল খাবার। হালাল খাবার, হারাম থেকে বেঁচে থাকা, এটার উপরে একজন আলোচনা করবে। এবার তৃতীয় বক্তা যিনি প্রধান আসবে, ওনাকে বলবেন আপনি আপনার মন মতো করে বলেন, সকল কিছুতে একটু একটু টাচ দিবেন। মিথ্যা বললে কি হবে, গীবত করলে কি হবে, আল্লাহর হাবিবের শান, আমার নবীজির শান, আউলিয়া কিরামের শান, নবীজির মুআজিজা, সমস্ত বিষয়ে যিনি প্রধান হবে উনি বলবেন। আমি কি বুঝাতে পারলাম নাকি? অর্থাৎ যিনি মুহাদ্দিস, আপনাদের দেশে একটা সিস্টেম আমার খুব ভালো লাগে। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট আমার হচ্ছে। হুজুর সুর দিয়ে বলেন না কেন? আরে না ভাই, সব জায়গায় সুর চলে না, চলে। মনোযোগ দেন। আপনাদের এই দেশে একটা জিনিস আমার ভালো লাগে, কোনটা? যেটা জলসার মধ্যে একজন ভালো মুফতিকে আনা হয়, ভালো আলিম, জাইয়্যিদ, সুর থাকুক আর না থাকুক, এইটা আমার কাছে ভালো লাগে। কেন জানেন? উনি এসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, তবে আমলি কথা একেবারেই নাই। আমলি কথা 80-90% নাই আপনাদের জলসায়। হায় 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 হায়। প্রিয় মুসলমান আব্বাজানেরা, উলামায়ে কেরামেরা, আমি প্রায় জলসায় এই কথাটি বলি, গতকালও বলেছি, এর আগের দিনও বলেছি, প্রায় আলেমদের সামনেই বলি। কেন বলি? শিখার দরকার আছে। এখন আপনি যদি না শিখেন, তাহলে কি আপনার ভিতরে অনুভূতি জাগবে? আপনার ভিতরে ভয় জাগ্রত হবে? আপনি তাকে জানতে হবে, আপনি তাকে শুনতে হবে। যে শিক্ষিত, তাকে মানুষ কেন সম্মান করে বলেন তো? সে সচেতন, সে বুদ্ধিমান। তার বুদ্ধিটা কোত্থেকে আসলো? তার সচেতনতাটা কোত্থেকে আসলো বলেন তো? জমি থেকে? আরে কথা বলেন না, কোত্থেকে আসলো? শিক্ষা থেকে। তো আপনি আমি যদি জানি যে মিথ্যা বললে কি হয়, তাহলে না আমি মিথ্যা কথা ছেড়ে দিতে পারবো? আপনি যদি জানি যে মৃত্যুর যন্ত্রণা কি কঠিন, এটা যদি আমি জানি, তাইলে না আমার মৃত্যুর ভয় আসবে? আর যদি না জানি, তাহলে কি ভয় করবো আমরা? বলেন, ভয় করবো? কবরের বিছানাতে কি কি আযাব হবে, কি গুনাহের কারণে কি হবে, এটা যদি আমি জানি, তাইলে না আমার মনে ভয় সৃষ্টি হবে? আর যদি না জানি, তাহলে কি ভয় করবো? না না না, এটার থেকে অনেক দূরে আছি আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। রহমতে আলম নবী নূরি মুজাসসাম, রহমতে আলম নবী নূরি মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা ওই নবীজির ঘাম। একটু বলেন না, রহমতে আলম নবী নূরি মুজাসসাম, রহমতে আলম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর নাম, বলো জান্নাতের ওই রোমে রোমে লিখা নবীর, বলো রহমতে আলম নবী নূরি মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুরি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটা যাকে ধরে খুতবা দিতেন রাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম, বলো হতবাক হইতেন যত সাহাবা। একটু জবানটাকে নাড়ার চেষ্টা করুন। রহমতে আলম
নূরি মুজাসসাম রহমতে আলম নবী নূরি মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক সাহাবারা আতর বানায় জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে এতক্ষণ বসিয়ে রেখেছে এই জন্য শুকরিয়া আদায় করলাম আরো একবার বেজোর আদায় করেন আলহামদুলিল্লাহ বারবার শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে আমাকে যেভাবে রেখেছে ছোট্ট ঘর আলহামদুলিল্লাহ বলবেন টাকা পয়সা নাই আলহামদুলিল্লাহ বলবেন বিঘার বিঘা জমি ধান হয় না আলহামদুলিল্লাহ বলবেন ছেলেকে বিদেশ পাঠাতে পারছেন না আলহামদুলিল্লাহ বলবেন অসুস্থ আলহামদুলিল্লাহ বলবেন ঘরের সবাই অসুস্থ আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ পরীক্ষা করে আল্লাহ সবাইকে দেখে আল্লাহ দেখে দেখে কাউকে রোগ দিয়ে কাউকে মুসিবত দিয়ে কাউকে ক্ষুধা দিয়ে কারো দোকানে আগুন লাগিয়ে কাউকে রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ বলে বান্দা বিপদ আসার পর যদি ধৈর্য ধারণ করতে পারো অবশ্যই সাবিরিন তোমার জন্য সুসংবাদ তোমার ধৈর্য ধারণের কারণে তুমি যেটার অভাবী ছিলে আমি আল্লাহ নিঃসন্দেহে তোমাকে এটা দান করব এটা আল্লাহর ঘোষণা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমরা হতাশ হয়ে যাই একটু এদিক সেদিক হলেই আমার তো ঘরে অভাব চলতেছে আমি কেমনে নামাজ পড়ব আমার তো খুব মুসিবত আমার ঘরে অভাব চলতেছে আমি কেমনে হালাল খাবো কেমনে মিথ্যা না বলবো আমি কি করব না 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 আল্লাহর হাবিব তো এইজন্যই বলেছেন হাদিসে পাকে যে গরীব অসহায় দুনিয়াতে কষ্টে চলে সে যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে যেতে পারে তো দুনিয়ার কোটিপতির কমপক্ষে 500 বছর আগে আগে জান্নাত পেয়ে যাবে আর এই হাদিসটা শোনার পর যারা অসহায় আছে একটু কি দিলটা নরম হবে না একটু কি ঈমানটা তাজা হবে না আচ্ছা কি ছেড়ে দেব না আসলেই ছেড়ে দেব আর মাত্র 15-20 মিনিট ইনশাআল্লাহ এরপর মুনাজাত হয়ে যাবে কারণ 2 ঘন্টার বেশি তো বলার সুযোগ নাই 2 ঘন্টাই বলবো ছেড়ে দেব নাকি না আর হয়তো সর্বোচ্চ 20 মিনিট ইনশাআল্লাহ আমি ওই আমার মতো করে আমার যে ধারাবাহিক আলোচনাটার মাঝখানে কিছু এরকম কথা বলি যেটা আপনাদের পারিবারিক জীবনে আপনাদের ব্যক্তি জীবনে উপকার হবে শুধু সুর সব জায়গায় লাগালে হবে না কিছু শিখার জন্য বলতে হবে শুনতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করুন এই জলসাকে কবুল করুন জোরে বলেন আমিন লাখ লাখ টাকা খরচ হয়েছে এই জলসায় আরে মুসলমান এই ইসলামিক আলোচনা সবাই ইসলামিক জলসায় আসলাম কিছু শুনলাম না শিখলাম না এই টাকা মূল্যহীন হয়ে যাবে আমাদের জীবনে যদি কিছুটা হলেও পরিবর্তন না হয় আমরা যদি আমাদের মন মগজকে কিছুটা পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের এই সময় টাকা এই পয়সা এই জলসা বৃথা কেউ তো আসে খাবার খায় চলে যায় আপনাদের এখানে খাবার আমি দেখি নাই বলতে পারতেছি না আপনাদের এখানে খাবার হয়েছে কিনা আমি জানি না কিন্তু হয়েছে যাই হোক আসে জলসায় আসলে জলসার মাঠ কোথায় আছে এটা দেখে না খায় চলে যায় আর কেউ আসে মেলায় ঘুরে চলে যায় এরকম নাই আপনাদের দেশে আমি তো নিজের চোখে দেখেছি না আর মেয়েরা এমন ভাবে সাজে মনে হয় যে পাত্র খুঁজতে বেরিয়েছে না ভুল বললাম নাকি ছি আরে মুসলমানের সন্তান তুমি আমার নবীর উম্মত তুমি মনে করতে তুমি কি হিন্দু তুমি কি বিধর্মী তুমি কি অমুসলিম ওদের মতো চলতেছে ওরা ওদের ধর্মে ওটা আছে ওরা ওদের মতো চলতেছে আমি কি তাদের মতো চলবো আরে কথা বলো আমার নবীকে এইভাবে চলতে আমাকে বলেছে আমরা তো দেখি হুজুর আপনি কেমনে দেখলেন কি চোখ বন্ধ করে রাখবো নাকি গাড়ি দিয়ে আসার সময় আরে আপনাদের এখানে হয়তো বেশি আরে সর্বনাশ যদি 500 মানুষ প্যান্ডেলে থাকে তো কমপক্ষে 1000 মানুষ মেলায় থাকে না ভুল বললাম নাকি না হায় যখন আমি গাড়ির ভিতরে থাকি তখন আমি মাথায় হাত দিই আমার খুব রাগ ওঠে যে মুসলমানের সন্তান মনে হয় যেন যে পাত্র খুঁজতে আসছে আর পাত্রীরা পাত্র খুঁজতে আসছে আর পোলাপাইন আসছে পাত্রী খোঁজার জন্য ওই ধান্দায় ঘুরতেছে ধনবুন চলতেছে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আরে ভাই এগুলো না বললে আপনারা শিখবেন কোথা থেকে বলেন হায় মুসলমান
ও মুসলমান, আপনাদের পায়ে হাত রাখি ভাই, মনে কষ্ট নিবেন না, মেহমান মানুষ, হুজুর একটু মেহেরবানি করে দয়া করে বুঝার চেষ্টা করুন, আমরা মুসলিম জাতি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন আমাদের একটা দায়িত্ব আছে। আল্লাহ কোরআনেও বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি মুসলমান হলে হবে না, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করো, নিজে ভালো কাজ করো। হ্যাঁ, নিজে ভালো কাজ নাই, আরেকজনকে নসিহত করা, এটা ঠিক নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা এমন কথা কেন বলো যার উপর তুমি নিজে আমল করো না, নিষেধ করা আছে। আরে ভাই, আগে আপনি নিজে একটু আমল করুন, আপনার বিবিকে বুঝান, আপনার কন্যাকে বুঝান, আমরা মুসলিম জাতি। হ্যাঁ, জলসায় যাবে, বোরকা পরে যাবে, চোখ ঢেকে যাবে, মেলায় কিছু কিনতে চাইলে আমার সাথে যাবে। এই বাবার সাথে কি মেয়ে মেলায় আসতে পারবে না? কথা বলেন, পারবে? কই আমার মাদ্রাসায় জলসা হয়েছে আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার জলসায়, মনে কষ্ট নিবেন না ভাই, এগুলো আসলে ওয়াজ, এগুলো আর শানে রিসালাত এশিয়া, আপনাদের বড় বড় আলেম আছে এখানে, শোনায়, আগে শোনাইছে, বহুত শোনায়, এগুলো ওয়াজ ভাই। আচ্ছা আচ্ছা, আমার মাদ্রাসার জলসা কি হয়েছে জানেন? 2 দিন 3 দিন আগে বৈঠক করেছি কমিটিদেরকে নিয়ে। আমার জলসার মধ্যে যদি কোনো মেয়েদের, বেটি ছেলেদের, মেয়েদের, মা বোনদের কোনো জিনিস উঠে তো দোকান সহ পানিতে ছুড়ে মেরে ফেলে দেবে। এই খবর চতুর্দিকে ছড়াই গেছে, একটাও আসে নাই, সব খাবার দাবার নাস্তা পানি যা ওটাই আসছে। আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাকে নিয়ে আমি মজা কিনে দিছি, কোনো সমস্যা নেই, ওখানে আমি কাউকে এরকম বেপর্দা কাউকে দেখি নাই, আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো মেয়ে যদি পর্দা করে বের হয়, স্ত্রী যদি পর্দা করে বের হয়, স্বামী এবং বাপ তার মেয়েকে নিয়ে হয়তো কিছু কিনে দিবে। তবে সবচেয়ে বড় বেদি হলো এই জলসা কমিটি যেন এই মেলার মধ্যে যে মহিলাদের যে আইটেম, হ্যাঁ, এগুলো যেন বন্ধ করা হয়, কেন এটা ইসলামিক জলসা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে জোরে বলেন আমিন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা বাবারা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কন্যা, যিনি জান্নাতের সরদারিনী ছিলেন। মুসলমান, আমার নবী মুস্তাফার কাছে হযরত জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নারীদের সরদার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতের সরদারিনী মা ফাতেমার আচার আচরণ কেমন ছিল? তিনি এমন ভাবে ক্ষুধার্ত হয়ে যেতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কিছুই খাবার খেতেন না বলতে খাবারই ছিল না। আমার প্রিয় মুসলমান ভাইরা, বাবা জানেরা, একবার এমন হয়েছে, হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছিলেন। হযরতে সাইয়্যিদুনা আলীজুল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছিলেন। সন্ধ্যার সময় রুটি বানালেন, এমন সময় ভিক্ষুক এসে দাঁড়িয়ে গেল, সবার সামনে সামনে রুটি দেওয়া হলো, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি প্লেটে নিলেন। এমন সময় ভিক্ষুক এসে দাঁড়িয়ে গেল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে মা ফাতেমা বললেন, এই রুটিটা ভিক্ষুককে দিয়ে দাও। কিছুই খেলেন না, প্রথম দিন শেষ হয়ে গেল। আজকাল আমাদের তো খাবারের অভাব নাই, ভাত না পেলে রুটি, রুটি না হলে বিস্কুট, বিস্কুট না হলে কেক, কেক না হলে বাদাম, বাদাম না হলে পেয়ারা, যে কোনো একটা খাবারের তো অভাব নাই। আরে ভাই, তখনকার সময় খাবার ছিল না, খাবারের মারাত্মক অভাব ছিল। জবের রুটি আর আটার রুটি ছাড়া আহা অন্য কিছুই খুবই মুশকিল ছিল। মা ফাতেমাতুজ জাহরা প্রথম দিনও পেলেন না, দ্বিতীয় দিনও এমন সময় ইফতার করবেন, এমন পানি দিয়ে ইফতার করে ফেললেন, পানি, শুধু পানি খেলেন। কি খেলেন? শুধু পানি। দ্বিতীয় দিন আবার এই অবস্থায় ঘটলো। যখন ইফতারের সময় হয়ে গেল, একজন ভিক্ষুক এসে দরজায় দাঁড়ালো আর বলল, নবীর কন্যা ফাতেমা, আমি 2 দিনের উপবাস, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য হয় না, আমাকে কিছু খাবার আছে নি দিয়ে দাও। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্লেটের রুটিটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন, দিয়ে বললেন, যাও যাও যাও, এই রুটিটাও ভিক্ষুককে দিয়ে দাও। এমনিতেই জান্নাতের সরদারিনী হয়েছেন, এত সহজে হয়েছেন। আমার নবী একবার সফর থেকে আসলেন, এসে দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে একটি ছবি অঙ্কন করা একটা পর্দা টানানো আছে। আমার নবীজি
এটা দেখে ঘরে আর প্রবেশ করলেন না। আমার আপনার নবীজির একটা চরিত্র, একটা স্বভাব ছিল, যখন সফরে বের হতেন তখন সবার সঙ্গে দেখা করে 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 সর্বশেষে মা ফাতেমার ঘর মুবারকে যেতেন, ওনার থেকে বিদায় নিয়ে সফর শুরু করতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন সর্বপ্রথম মা ফাতেমার ঘর মুবারকে হাজিরি দিতেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আমার আব্বা জান আমার ঘরে প্রবেশ করে নাই, এই পর্দার কারণে এই পর্দাটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেললেন, টুকরো টুকরো করে ফেললেন, আর দৌড়ে বাবার কাছে চলে গেলেন। গিয়ে বললেন আব্বা জান আমি বুঝতে পারি না এই পর্দার কারণে আপনি যে অসন্তুষ্ট হবেন, যদি আমি বুঝতাম কখনোই আপনার কন্যা এই পর্দা লাগাতো না। বলেন কেমন অনুসরণ করেছেন বলেন বলেন। আজ আমাদের পেট ঠিক, পোশাক ঠিক, ঘর ঠিক, বাড়ি ঠিক, জমি জামা দোকান সব আছে কি নাই? নাই। আরে বলো এরপরও খোদার নাফরমানি, এরপরও মুস্তাফার সুন্নাতের খেলাফ। মুসলমান ভাইয়েরা, বয়ান প্রায় শেষ করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আপনাদের ঈমানটাকে একটু তাজা করার চেষ্টা করতেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুফফা, যারা সব সময় আমার নবীর দরবারে থাকতেন, মানে আমার নবীজির পাশে একটা জায়গা ছিল, ওখানে ওনারা সব সময় অবস্থান করতেন 70 জন, আর প্রায় 400 জন আহলু সুফফা ছিল। এর মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি কিছুই ছিল না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধায়, এমন ভাবে ক্ষুধায় যন্ত্রণা ভুগতেছেন, তিনি আর সহ্য করতে পারতেছেন না। তো কি করলেন? রাস্তায় এসে দাঁড়িয়ে গেলেন। রাস্তায় দেখেন এই যে ওয়াকিয়া, এই যে ঘটনাটা শোনাচ্ছি, এই ধরনের ঘটনা আমাদের মধ্যে কারোর সাথে হয় নাই, কারোর সাথে হয় না। আপনি শুনেন নাই মনে হয় এই ধরনের ওয়াকিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি মুকাসসিরিন তাদের অন্তর্ভুক্ত সর্বশ্রেষ্ঠ, তিনি রাস্তায় দাঁড়িয়ে গেলেন। এই কারণে জানেন, ক্ষুধার যন্ত্রণায় যে দিক দিয়ে কেউ যাবে আমাকে নিয়ে যাবে, আমি বলবো আমার ক্ষুধার যন্ত্রণার কথা, তো আমাকে খাবার খাওয়িয়ে দেবে। হয় হয় দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখতেছে একজন আল্লাহর বান্দা আসতেছে। আস্তে আস্তে যখন সামনে আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার দেখলেন তিনি আর কেউ নয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সিদ্দিক আকবরের সঙ্গে সালাম বিনিময় হলো, মুসাফা হলো, কিছু দূর হেঁটে হেঁটেও চলে গেলেন। লজ্জার কারণে আবু হুরায়রা পেটের ক্ষুধার যন্ত্রণার কথা আবু বকরের কাছেও বলতে পারেন নাই। এবার দাঁড়িয়ে রইলেন, আবার উনি চলে গেলেন বাড়িতে। এবার দাঁড়িয়ে রইলেন আবার আরেকজনের আশায়। এবার আসতেছে আরেকজন, আসতেছে, কাছাকাছি আসার পর দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ উমরের কাছে বলেই ফেলবো, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচতে পারি না, আর সইতে পারতেছি না, এবার বলেই ফেলবো। এইভাবে মনস্থির করলেন। আর সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। লজ্জার কারণে আবু হুরায়রা মুখ দিয়ে খাবারের কথা বলতে পারেন নাই। সুবহানাল্লাহ বলুন, কি রকম লজ্জাশীল, কি রকম লজ্জাশীল। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণা অস্থির হয়ে গেছেন, মুখ দিয়ে আসে না ক্ষুধা। এরপরে এমন একজন ব্যক্তির আগমন হয়েছে যিনি দুনো জাহানের বাদশা, যিনি 18,000 মাখলুকাতের জন্য রহমত হয়ে দুনিয়াতে আগমন করেছেন, যার চেহারা দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, যার সঙ্গে হাত মিলালে দিল ঠান্ডা হয়ে যায়। আমার নবী, আপনার নবী মুস্তাফা আগমন করেছেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখা মাত্র মুচকি হাসি দিলেন, সালাম বিনিময় হলো। আমার নবী তো জানে আবু হুরায়রা যে ক্ষুধার যন্ত্রণায় অস্থির। নবী জানে কি জানে না? জোরে বলুন, নবী জানে কি জানে না? আবু হুরায়রা হাত ধরলেন, সুজা আমার নবীর ঘরে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, বিবি, ও বিবি, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বললেন, এক পেয়ালা দুধ ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন না?
এবার বললেন এক পেয়ালা দুধ আমার কাছে পাঠাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতে পেলাম আমার নবী মুস্তাফার ঘর মুবারকে এক পেয়ালা দুধ আনা হলো। আমি মনে মনে চিন্তা করলাম এই পেয়ালার দুধ তো আমার একাই হবে না, হ্যাঁ পেটে যেই ক্ষুধা, এক পেয়ালা দুধ এটা আমারই হবে না। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু হুরায়রা আহলুস সুফফাদেরকে ডেকে নিয়ে আসো। এতক্ষণ হইছে বালা, এতক্ষণ হইছে, সুবহানাল্লাহ বলুন না। আবু হুরায়রা এবার নবীর আদেশ মান্য করার জন্য আহলুস সুফফাদেরকে ডাকতে নিয়ে আসলো। হায় হায়, আমার মনে হয় আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে ওইসে কাম, এক পেয়ালা দুধ আবার ওনাদেরকেও ডাকার জন্য বলেছে, নবীর আদেশ মান্য করতে হবে। সবাইকে ডেকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা পেয়ালা তুমি ধরো, আগে তাদেরকে পান করাও। কইছে কাম এতক্ষণ, বাবা আমার পেটের অবস্থা অস্থির, আর আমার নবী বলে ওদেরকে আগে পান করাইতে। হাই কি পরিস্থিতি! মুস্তাফা আদেশ করেছে জান চলে যাবে তো আদেশ মান্য করতে হবে। সবাইকে ধরে ধরে পেয়ালা ঢাকনা দেওয়া আছে, সবাইকে পান করাচ্ছে পান করাচ্ছে পান করাচ্ছে, সবাই পেট ভরে খেলো। আবু হুরায়রা আমার নবীর কাছে আসে বলে এবার তুমি পান করো। সুবহানাল্লাহ বলুন না, খাও খাও। আবু হুরায়রা একবার পান করলেন, আমার নবী বলে আবার পান করো। আবার করলেন, বলে আবার করো। তিনবার করলেন, বলে আবার করো। আবু হুরায়রা বলে হুজুর পেটে আর জায়গা হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই পেয়ালা সর্বশেষ দুধ আমার নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মুবারক লাগিয়ে দুধ মুবারক শেষ করে ফেলেছেন। এইভাবে নবীর সাহাবীরা দিন শিখেছে। সব সময় আমার নবীর দরবারে বসে থাকতেন। কেন জানেন? আল্লাহর হাবিবের উপর আয়াত নাজিল হবে, সঙ্গে সঙ্গে মুখস্থ করব। নবীজি হাদিস বলবে তো সঙ্গে সঙ্গে মুখস্থ করব। এই উদ্দেশ্যে, শুধু একটাই উদ্দেশ্য ছিল তাদের, আহলে সুফফাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ যেন আমাদের দিলকে পরিবর্তন করে দেয়। আল্লাহ যেন আমাদের দিলকে পরিবর্তন করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে কবরের দিকে খেয়াল করার তৌফিক দান করে দেয়। আমরা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমরা যে কবরের আযাব, হায় গ্রেফতার হয়ে যাব গুনাহের কারণে, আমরা যে একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, উলঙ্গ হয়ে যাব, সূর্য কাছাকাছি চলে আসবে, মাথার ভুগুজ গলে যাবে, হায় শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কেউ ঘামের সাগরে সাঁতরাবে। আরে বুখারী শরীফের হাদিস। হায় আল্লাহ, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে। যদি আমরা বুঝতাম, হায় হায় যদি আমরা বুঝতাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। যেতে হবে কি হবে না? এটাই সর্বশেষ কথা। আপনার সালাতু সালাম হবে বাসবাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। এই গ্রামের 50 বছর আগে মারা গিয়েছে এমন একজন ব্যক্তির নাম কি কেউ বলতে পারবেন? পারবেন? 50 বছর আগে মারা গিয়েছে, বলতে পারবেন নাম? পারবেন না, পারবেন না। 50 বছর আগে মারা গিয়েছে, পারবেন না। সবাই ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আয় সবাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে। আয় হায় হায় হায়, কেন কথাটা বললাম? আরে দিলকে জিজ্ঞাসা করো, কেন বললাম এই প্রশ্নটা? এই প্রশ্নটা কেন করলাম এইটা তো আগে ভাবো, যে আমিও চলে যাব, আমাকেও মানুষ ভুলে যাবে। কথা বলেন। বাসবাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, বলেন পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, বলো হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়। যদি পারেন মুখস্থ করবেন, ইউটিউবে আছে এটা, বিবি বাল বাচ্চাদেরকে শোনাবেন, তারা যেন আমার আর আপনার মৃত্যুর পরে দোয়ার ব্যবস্থা করে, মাহফিলের ব্যবস্থা করে, দোয়ার মিলাদের ব্যবস্থা করে। বলবেন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিজেকে নিয়ে ভাবুন, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে সবার জায়গা হবে না। বড় সুন্দর ঘর, নিজের হাতে সুন্দর করে বানিয়েছি, হায় মাটির ঘর হবে শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। শোনেন, থাকবে না কেহ আমার পাশে সেদিন, থাকবে না কেহ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, বলো হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবনে চির, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, वास्ता मौला अली का, वास्ता बीबी फातिमा का, वास्ता हसनैन करीमा का, और शहीद करबला का। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैक। सय्यदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह। जाकनी के वक्त आना, कलमाए
طیب پڑھانا، چہرہ انور دکھانا، اپنی دامن میں چھپانا، یا نبی سلام، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ۔ بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ۔ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, উপার্জনে বরকত দাও, মনের আশা পূরণ করে দাও। জোরে বলেন আমিন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, صلوا عليه وآله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا علیہ وآلہ۔ سارے عرش پر ہے تیری گزر، سارے فرش پر ہے تیری نظر، سارے عرش پر ہے تیری گزر، سارے فرش پر ہے تیری نظر، ملکوت و ملک میں کوئی شے نہیں وہ جو تجھ پہ عیان ہی، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ وآلہ۔ সভাপতি সাহেব, ঠিক আছে।